রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ বৌদ্ধবিহার। এই বিহারকে কেন্দ্র করে একসময় এ অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। মৌর্য বংশের তৃতীয় সম্রাট অশোক এটি স্থাপন করেন। অনেকের কাছে এটি রামকোট বৌদ্ধবিহার নামেও পরিচিত। আজকে আমি আপনাদের সম্পূর্ণ রামকোট বনাশ্রম বৌদ্ধবিহারটি ঘুরে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর গত পর্বে আমি দেখিয়েছিলাম 100 ফুট সিংহসজ্জা বৌদ্ধ মন্দির। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। কক্সবাজার থেকে রামু বাইপাস দিয়ে রামু পুরাতন চত্বর হয়ে হাতের ডান পাশ ধরে চলে গেছে 1 লেনের পাকা রাস্তা। সেই রাস্তা দিয়েই শিকলঘাটা বেইলি সেতু। বেইলি সেতু পেরিয়েই রাজারকুল ইউনিয়ন। এই রাজারকুল ইউনিয়নেই অবস্থিত বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক রাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহার। রাংকুট মহাবিহারটির অবস্থান বলতে গেলে একেবারে রাস্তার পাশেই। মহাবিহারের মূল ফটক দিয়ে ঢুকতেই আপনার চোখ জুড়িয়ে যাবে বিভিন্ন ভঙ্গিমায় উপাসনারত বুদ্ধের মূর্তি দেখে। হাতের বাম পাশে রয়েছে 50টি বুদ্ধের মূর্তি। এর একটু সামনে রয়েছে রাংকুট বনাশ্রম মহাতীর্থ মহাবিহারের প্রাক্তন অধ্যক্ষ এর স্মৃতি মন্দির। প্রায় 1400 বছর আগে 7ম শতাব্দীতে চৈনিক পরিব্রাজক হিউয়েনসাং এর ভারত ও বাংলাদেশে বুদ্ধের অবস্থানস্থল আবিষ্কারের সময়ে রোপিত তৃতীয় বট বৃক্ষটি রয়েছে মূল আশ্রমের পাশেই। তার মানে হচ্ছে এই বট গাছের বর্তমান বয়স 1400 বছর। এই বটবৃক্ষের ছায়াতলে রয়েছে 2013 সালে প্রতিষ্ঠিত ত্রিপিটক হাতে সম্রাট অশোক মহারাজার 23 ফুট উঁচু ভাস্কর্য। সিঁড়ির শুরুতেই হাতের বাম পাশে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে উপরে ওঠার জন্য।